মুফতি এনায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ৩ নং চণ্ডীগড় ইউনিয়নের অন্তর্গত ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আসন্ন আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত আছেন সভাপতি, কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান জনাব ব্যারিস্টার কায়সার কামাল সহ উপস্থিত আছেন নেত্রকোনা জেলা বিএনপির সহসভাপতি, আমাদের এই ৩ নং চণ্ডীগড়ের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের সকলের মুরব্বী জনাব ইমাম হাসান আবু সাইদ। আরও উপস্থিত আছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ দুর্গাপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ ৩ নং চণ্ডীগড় ইউনিয়ন বিএনপি ও আশপাশ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সহ অর্থ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসবার, কিছু কথা শুনবার এবং কিছু কথা বলবার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি খুব সংক্ষেপে আলোচনা করব। আপনারা সকলেই অবগত আছেন কিনা বা আপনাদের কাছে একটা মেসেজ যাচ্ছে বা একটি দোয়াশা সৃষ্টি হয়েছে যে ইসলামের নামে কেউ কেউ রাজনীতি করছে। প্রিয় উপস্থিতি, এই দেশে ইসলামিক কোনো জোট হয় না, এটা কি আপনারা পরিষ্কার? ইসলামের নামে কোনো জোট হয় নাই, এই বিষয়টা আপনারা অবগত আছেন তো? যে দুইটা জোট হয়েছে, দুইটা জোটে রাজনৈতিক জোট হয়েছে। সুতরাং কেউ যদি ইসলামের নামে আপনাদের কাছে ভোট চায় তাহলে সেটা হবে প্রতারণা। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের নামে কেউ কেউ ভোট চাচ্ছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, অথচ ওই জোটের আমির পরিষ্কার বলে দিয়েছেন তারা যদি ক্ষমতায় যান কোনো শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। তাহলে আমিরের কথা আর যারা গ্রামগঞ্জে ভোট চাচ্ছেন তাদের কথার মাঝে অমিল দেখা যায়। দুই কেন্দ্রস্থানীয় নেত্রীর কথা এবং আমাদের এলাকার নেতৃস্থানীয়দের কথার মধ্যে অনেক ফারাক। সুতরাং বোঝা গেল তারা আমাদের সাথে ইসলামের নামে প্রতারণা করছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বিএনপির সাথে জোট করেছে। কেন করেছে? এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, এদেশের মূলধারার উলামায়ে কেরাম সবাই চান যে জামাতের সাথে কোনোভাবেই জোট করা যাবে না, পরিষ্কার কথা। আমাদের হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সহ হাটহাজারী, পটিয়া, মেখল, যাত্রাবাড়ি, আরজাবাদ সহ দেশের শীর্ষস্থানীয় যত বড় বড় মাদ্রাসা আছে সব মাদ্রাসার মুহতামিম শিক্ষকবৃন্দ সহ এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশেষ করে নুরুল ইসলাম অলিপুরি সহ আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের জাতীয় খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব সহ সকলের কথা হচ্ছে কোনো ক্রমেই জামাতের সাথে জোট করা যাবে না। কারণ জামাত হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিরুদ্ধে কাজ করে। জামাত এদেশের মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, খানকা, তাবলিগ সহ এদেশের প্রতিটা সেক্টরে জামাতে ইসলাম এদেশের হুমকি স্বরূপ। সে কারণেই মূলধারার উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে জামাতের সাথে জোট করা যাবে না। আর মূলধারার উলামায়ে কেরামের এই মতামতটাই রাজনৈতিকভাবে বাস্তবায়ন করেছে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বিএনপির সাথে জোট করে। প্রিয় উপস্থিতি, আপনারা বুঝতে পেরেছেন কেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জামাতের সাথে জোট না করে বিএনপির সাথে কেন জোট করেছে। আপনারা অতীত ইতিহাস ঘাটলেই দেখতে পারবেন যে বিএনপির যে নেত্রী ছিল, বিএনপির যে নেতা ছিল আমাদের প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে মরহুমা বেগম খালেদা জিয়া সহ এখন যিনি আমাদের চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান সহ কেউ কি কোনোদিন কোনো উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? তারা ইসলামের বিপক্ষে কোনো কথা বলেছেন? তো বোঝা গেল বিএনপি যদিও ইসলামিক রাজনৈতিক করে না, তবে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।
প্রিয় উপস্থিতি, এই মেসেজটাই আপনাদেরকে আমরা দিলাম যে দেশে কোনো ইসলামিক জোট নাই। যদি ইসলামের নামে কেউ আপনাদের কাছে ভোট চায় তাহলে আপনারা বুঝবেন তারা প্রতারণা করছে আপনাদের সামনে। সে কারণে আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বিএনপির সাথে জোট করেছি। আমাদের মার্কা হচ্ছে খেজুর গাছ মার্কা। আমাদেরকে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে বিএনপি সেখানে স্বতঃস্ফূর্তভাবে খেজুর গাছের পক্ষে কাজ করছে। আমাদের এই এলাকায় বিএনপি মনোনীত এবং জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সমর্থিত ধানের শীষ মার্কা মনোনয়ন দেওয়া হয়েছে। সে কারণে আপনাদের কাছে আমি ধানের শীষ মার্কা ভোট চাচ্ছি, কারণ ধানের শীষ মার্কা ভোট যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের সামনে মহা বিপদ অপেক্ষা করছে। কারণ যে জামাত জোট হয়েছে, এই জামাত ইসলামী 1947 সালে তারা ইংরেজদের দালালি করেছে, 1971-এ পাকিস্তানের দালালি করেছে, 1996-এ তারা আওয়ামী লীগের দালালি করেছে, এখন আবার ওয়াশিংটনের দালালি করা শুরু করেছে। সুতরাং যে দলটা বারবার বিভিন্নভাবে বিভিন্ন দলের সাথে বিভিন্ন দেশের সাথে দালালি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কাজ করেছে, তাদের হাতে এদেশ কোনোভাবেই নিরাপদ নয়। প্রিয় উপস্থিতি, এ কারণে সর্বশেষ চাওয়া আপনাদের কাছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের ইসলাম মানবতা উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা খানকা সব কিছুর নিরাপত্তার জন্য আপনারা আগামী 12 তারিখ ধানের শীষ মার্কা ভোট দিয়ে জনাব ব্যারিস্টার কায়সার কামাল সাহেবকে সংসদে পাঠানোর মধ্য দিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তাহলেই আমরা সব দিক দিয়ে নিরাপদে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বাংলাদেশ জিন্দাবাদ। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল